এরা এ আর মোজাহিদ দুইজন সিন্ডিকেট করি আজ 15 দিন যাবত তেল বিক্রি করতেছে। আধা ঘন্টা দোকান করে 300, 350, 500 টাকা তেল বিক্রি করে। আমি আগে 15 দিনের জন্য মনে করেন তাহলে খাইছি বলতে ব্যাগেরে কম বেশ 2 লিটারের জায়গায় 1 লিটার দিয়ে দিই। কালকে পর্যন্ত বিক্রি করছি 130 টাকা করি। কালকে ব্যাগে আবার ঝামেলা করে কত তেল আছে, আমি তখন দোকান আটকায় জিদ ধরিয়ে চলে গেছি। আজিজিয়া বাজার থেকে আপাজিয়া যাব, এমপির পোল আসে আটকেছি তেলের জন্য। গাড়ি হাঁটায় নিয়ে যাইতেছি। এমপির পোল অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে, অনেক অনুরোধ করার পরে 1 কেজি তেল 500 টাকা দিয়ে কিনছি। আমরা ভাড়া হুন্ডা চালাই, আমাদের পরিবার চলে। ওই ঈদের আগ থেকে আমাদের এই হাতিয়াতে তেলের সংকট, আর বিভিন্ন সিন্ডিকেটের কারণে আমরা 130 টাকা তেল মনে করেন 300, 350 টাকা, 400 টাকা পর্যন্ত তেল কিনতে হচ্ছে। তো আমাদের তো মনে করেন আমরা ভাড়া চালিত হুন্ডা চালাই, 100 টাকার ভাড়া কি আমরা 200 টাকা নিতে পারবো? এখন আমাদের পরিজন নিয়ে কিনা চলতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। ঈদের পরে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছি, এখন তেল পাচ্ছি না। অবশেষে গাড়ি মাঝপথে আটকা পড়ছে। অবশেষে বাধ্য হয়ে 300 টাকা দরে কেজি তেল কিনে চললাম। এবং আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে হাতিয়াতে যে তেলের সংকট, যে সিন্ডিকেট ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করে তেলের দাম বাড়াইছে, এটা যেন এই বিষয় নিয়ে যেন উপজেলা প্রশাসন কাজ করে এবং আমরা যেন নির্বিঘ্নে তেল পাই সেই যেন ব্যবস্থা করে। আমার তেল নাই, তেলের সংকট হাতিয়াতে, এখন তেল পাইতেছি না, এই জন্য গাড়ি ঠেলে নিতেছি আর কি। আর কি গেছি তেল নাই, হঠাৎ শেষ। আমার ছোট বোনের বাড়িতে, ওইখানে যে আমার হুন্ডা তেল শেষ হয়ে গেছে। পরে আমি উস্কালে আসছি, অনেক দোকানে খুঁজছি, কোনো দোকানে পাই নাই। এক দোকানে পাইছি, 500 টাকা চাইছে। পরে আমি তেল নিতে পারি নাই। পরে আমার ভাইয়ের কাছ থেকে আমি 1 লিটার তেল ওনার গাড়ি থেকে খুলে তারপরে নিয়েছি এই যে তেলটা। সারা দেশের ন্যায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়াতেও। এই সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী তোল মজুত করে বেশি দামে পেট্রোল বিক্রি করতেছে। হাতিয়া উপজেলার কয়েকটি বাজারে 500 টাকা দরে পেট্রোল বিক্রি হচ্ছে, যা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের কয়েক গুণ বেশি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, মোটরসাইকেল চালক, জেলে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা।